আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে বেসিক ইলেকট্রিসিটির অধ্যায় ৪ এর একটা গুরুত্বপূর্ণ প্রমাণ করব, যেটা অতি সংক্ষিপ্ত আকারে অনেকবার আসছে। সেটা হচ্ছে ভাইয়া h is equal to I square RT divided by J। এই প্রমাণটা আমরা দেখব। ধরি A, B এখানে একটা রেজিস্ট্যান্স রোধ আর ভোল্টেজ B। তাহলে বলি ভাইয়া, ধরি এখানে একটা পরিবাহী তার হচ্ছে কি AB। এখানে এ বিন্দু, এটা এ বিন্দু ভাইয়া, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বি মনে করি, মানে পরীক্ষাতে যদি আসে ভাইয়া সংক্ষিপ্তটা আমরা আগে মানে বাংলাটা লিখবো। আমি বাংলাগুলো লিখতেছি না এখানে ভাইয়া, মূল যে জিনিসটা ওটা মানে মূল কনসেপ্টটা বলতেছি আর কি। যে মনে করি এ বি একটি পরিবাহী তার, এর রেজিস্ট্যান্স হচ্ছে আর ওহম, তারপরে এর এ বি প্রান্তের ভোল্টেজ হচ্ছে ভি। এবং বি ভোল্টেজ পার্থক্যের কারণে কিউ কিউ পরিমাণ যদি চার্জ, কিউ কুলম্ব যদি চার্জ, এখানে কিউ কুলম্ব যদি কিউ কুলম্ব চার্জ যদি যায় প্রবাহিত হয়, তাহলে এর কাজের পরিমাণ W is equal to Fs। এটা হচ্ছে যান্ত্রিক বৈদ্যুতিক ভাবে হবে কি W is equal to VQ। এটা হচ্ছে বৈদ্যুতিক, ঠিক আছে। তাহলে আমরা W is equal to, এখানে আমরা Q is equal to জানি কি, Q is equal to হচ্ছে ভাইয়া IT। তাহলে IT কিউ জায়গায় যদি IT এর মান বসাই, ভি আই টি এরকম আসে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু, এখানে আরেকটা জিনিস আমরা ওহমের সূত্র পড়ছিলাম, ওহমের সূত্র খালিটা ওহমের সূত্র অনুসারে বি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ওহমের সূত্র অনুসারে আমরা পড়ছি পাই কি বি ইজ ইকুয়াল টু আই আর। এখন বি এর মানটা যদি এখানে বসাই, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি আই টি, বি এর মানটা এখানে বসাবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু, বি এর মান হচ্ছে আই আর, আই আর আই টি। তাহলে এখানে আই হচ্ছে দুইটা, অর্থাৎ আই স্কোয়ার আর টি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু। তবে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, যখন এ বিন্দু হতে কিউ চার্জটা বি বিন্দুতে যাবে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সকে যখন অতিক্রম করবে, তখন এর মধ্যে একটি তাপ শক্তি রূপান্তরিত হবে। তখন এই তাপটা ধরি আমরা কি সূত্র অনুসারে, জুলের সূত্র অনুসারে, জুলের সূত্র অনুসারে জুলের সূত্র হচ্ছে কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ। তাহলে আমরা এখানে ডাব্লিউ এর মান আছে, ডাব্লিউ এর মান বের করছি, আমরা এইচ এটা প্রমাণ করব। এইচটা দিকে আনলে এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই জে। আমি একটু মুছে এদিকে, তাহলে এইচ ইজ ইকুয়াল টু ডাব্লিউ এর মানটা বসাবো, এই মানটা আই স্কোয়ার আর টি ডিভাইড বাই জে। এটা প্রুফ হয়ে গেছে। আবার অনেক সময় বলা যায় ভাইয়া এরকম মান মানে ঘোরানোর জন্য বলে, মানে 1 বাই 2.4 4.2 সরি 4.2 4.2, আর এদিকে h ইজ ইকুয়াল টু, এদিকে থাকবে আই স্কোয়ার আর টি, এরকম প্রমাণ করতে বলে অনেক সময়। তাহলে ভাই এটা ভয় পাওয়ার কিছু নাই। তাহলে এখানে জে এর মান মানে জে এর একটা মান আছে, তা হচ্ছে 4.2। তো যখন যেটাকে আমরা আলাদা করবো বা 4.2 করবো, তখন উপর 1 4.2, আর এদিকে থাকে আই স্কোয়ার আর টি। তো এখানে ক্যালকুলেশন করলে যা আসবে সেটা, আর এখানে আই স্কোয়ার আর টি। তো ভাই আজকে ক্লাসটা হচ্ছে এতটুকু, যে জুলের সূত্রটা প্রমাণ করছি শুধু। তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাস পাওয়ার জন্য আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।